আমি নারী শিক্ষার উন্নয়ন ঘটাতে চাই, আমি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে চাই। 2018 সালে আমার এনআইডি সমস্যা ছিল, এনআইডি সংক্রান্ত ঝামেলার কারণে আমি আগাতে পারি না এবং 2026-এ আমি আমার দলের নেতা তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নিয়ে আমি কাজ করেছি। তো আমার এই জেলাটা আপনার পানি বোধিত এলাকা, পদ্মার ভাঙ্গনে আমাদের এই জেলার বিভিন্ন অংশে পানির নিচে নিমজ্জিত হয়ে যায়। ভীষণভাবে বিগত সরকারের আমলে যারা নেতৃত্বে ছিলেন তারা এই জেলাটার প্রতি ভীষণভাবে অবহেলা করেছে। একটি অবহেলিত জেলা শরীয়তপুর বাংলাদেশের জেলার অন্যান্য জেলার মধ্যে। কাজে এই জেলাকে একটি শ্রেষ্ঠতম উন্নয়নশীল জেলা হিসেবে পরিণত করার জন্য আমাদের যে অপরাপর 3 জন সাংসদ রয়েছেন, আপনারা জানেন আমাদের শরীয়তপুর 3-এর সাংসদ মিয়া নুরুদ্দিন অপু, যিনি বর্তমানে হুইপ, মাননীয় হুইপ, এবং আমাদের অন্যান্য 2 জন সাংসদ রয়েছে। শরীয়তপুর 2-এ রয়েছে আমাদের শফিকুর রহমান কিরণ, আমাদের শরীয়তপুর 1-এ রয়েছে সাইদ আসলাম। 3টি আসনে আজকে ধানের শীষের আসনে পরিণত হয়েছে। আমাদের এই সাংসদদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের সাথে কাঁধে কাঁধ মিলে আমি এই জেলার উন্নয়নের জন্য কাজ করে যেতে চাই। আমি নারী শিক্ষার উন্নয়ন ঘটাতে চাই, আমি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে চাই, সামাজিক গ্রামীণ যে জনপদ রয়েছে এই জনপদের উন্নয়ন আমি করতে চাই। আমার দলের কাছ থেকে আমি এটা প্রত্যাশা করি, আমি যেন শরীয়তপুরের উন্নয়নে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারি। আমাদের আন্দোলন তো আসলে 17 বছরের নয়, অনেকেই বলে যে 17 বছর। বিএনপি যেদিন প্রতিষ্ঠিত হয়েছে বা জিয়াউর রহমান আমাদের পার্টির চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে এই দলটি আন্দোলন সংগ্রামের সাথে জড়িত রয়েছে। সে বলা চলে যে 90 সাল থেকেই এরশাদ বিরোধী আন্দোলন থেকে হচ্ছে আমাদের মূল আন্দোলনটা শুরু হয়েছে। এই আন্দোলনে আমরা এক এক সময় এক একজন যুক্ত হয়েছি। যেমন আমার আজকে 33 বছর রাজনীতির বয়স, আমার 33 বছর। আমি ইন্টারমিডিয়েটে পড়ি, তখন আমি আমার কলেজের সদস্য নির্বাচিত হয়েছিলাম। আমি ইডেন কলেজ ছাত্রদলের কনভেনার নির্বাচিত হয়েছি দুবার। আমার প্রথম কমিটি 2000 সালে, সেটা আমি আন্দোলন সংগ্রামে স্বাক্ষর রাখার পরেই, আমি বিরোধী দলের কাজ করার পরে আমি 2000 সালে ইডেন কলেজের কনভেনার নির্বাচিত হয়েছি। আমার সাংগঠনিক তৎপরতায় মুগ্ধ হয়ে আমি বলবো 2002 সালেও আমাকে এই দল ইডেন কলেজের কনভেনার নির্বাচিত করেছে। ধারাবাহিকভাবে এরপরে আমি লালটু হেলাল পরিষদের সদস্য নির্বাচিত হয়েছি। আমি হেলাল বাবু পরিষদের সম্পাদকীয় মর্যাদায় কাজ করেছি। আমি শেখ হাসিনা ওয়াজের সরকারের সময়ে আমি খুনের মামলার আসামি হয়ে পারিবারিকভাবে আমরা দেশান্তরী ছিলাম। সেখানে আমি প্রথম ইতালিতে ছিলাম। আমি ইতালি বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি বর্তমান মহিলা দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।